তো হ্যালো বন্ধুরা, আমার নাম মাইজুদ্দিন শেখ আর আপনারা দেখছেন এসকে টেলার্স ডিজাইন। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা শার্ট সেলাই করবেন, A to Z দেখতে পাবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শার্ট কাটিং কীভাবে করবেন, তো কাটিংয়ের ভিডিও আমার এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিন কাটিং কীভাবে করবেন। আর হ্যাঁ, আপনারা কী নিয়ে ভিডিও চান তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি ওই নিয়ে ভিডিও বানাবো। আর হ্যাঁ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শার্ট সেলাই করার আগে আপনাদেরকে পেস্টিং করে নিতে হবে, কীভাবে পেস্টিং কাটবেন এবং জোগাড় ভাঙবেন, কাপড়ে কোথায় কীভাবে চিটাতে হবে, ওই হিসাবে আপনারা আরেকটি ভিডিও বানাবো, ওই ভিডিওতে দেখতে পাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমি এইগুলো পেস্টিং করে নিয়েছি, এগুলো আপনাদেরকে সেলাই করে দিয়ে দেখাবো প্রত্যেকটি একটি করে। তো প্রথমে আপনারা যেগুলো পেস্টিং করে নিয়েছেন ওগুলো সেলাই করে নেবেন। তো বন্ধুরা, আমি এটা সেলাই করে নিচ্ছি, যেগুলো পেস্টিং করে নিয়েছি এইভাবে সেলাই করে নিতে হবে। দেখতে থাকুন, এক চাপ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে। এটা হচ্ছে ব্যান্ড, এটা কলারের ব্যান্ড, নিচেটা সেলাই করে নিলাম, দিয়ে বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে। তো আমি এগুলো সবগুলো লাস্টে কাটবো, এখন সেলাই করে নিচ্ছি। এটা পকেটে পেস্টিং দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পকেটে পেস্টিং মুখে। তো এটাকে সেলাই মেনে নিচ্ছি। এবার এই বাড়তি কাপড়গুলো যেগুলো আছে এগুলো কেটে নিতে হবে, তো এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার সব কাটিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখন রেখে দেব, এখন বডিটা গোল করে নেব, তারপরে এগুলো সেলাই করব। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তবে আপনারা বুঝতে পারবেন, বারবার বলে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম পট্টি। তো এগুলো বুঝতে পারছেন না, তো আপনারা প্রথমে আগে জোগাড় ভাঙার ভিডিওটি দেখে নিন, শার্টের জোগাড় ভাঙা কীভাবে করবেন ওটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি পার্ট, সবগুলি বুঝতে পারবেন। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এটা যদি জড়ো হয়ে থাকে আপনাদের সেলাই করার পর, তো আপনারা একবার আয়রন করে নেবেন লাস্টে, দিয়ে আপনারা বোতাম লাগাবেন, তবে জড়োটা থাকবে না। তো আমি এগুলো সেলাই করে নিচ্ছি। প্রথম পট্টি হলো এটা, এবার ঘাট পট্টি। এটা প্রথমে এইভাবে সেলাই করে নেব এক চাপ দিয়ে, তারপরে এদিকটায় এক চাপ দিয়ে সেলাই করব। প্রথমে এটা করে নিতে হবে এভাবে। এভাবে দু সাইডে মেরে নিলাম এক চাপ দিয়ে, তারপরে আমাকে এটাতে পকেট বসাবে, তো উল্টাই করে নেবেন এভাবে। বিটে নাখন মেরে নেন, নাখন মারার পর এদিক দিয়ে এক চাপের এক সুত বেছে নিয়ে এভাবে নাখন মেরে নেবেন। এখানটায় পকেটের মার্জিন যে হিসাবে চক মারা থাকে, আমি জামাটায় কাটিং করেছি, ওটা দেখে বুঝতে পারবেন কোথায় পকেট দিতে হয়। এটা বডিতে আছে 8.5, 8.5 পকেট বসবে। তো এইভাবে আমি এখানটা বসে নিচ্ছি। তো তল পকেটের জন্য তল পকেটটা সেলাই করে তৈরি করে নিতে হবে, ওটা আয়রনে করেনি, এবং এটা সেলাই মেরে করে নিচ্ছি। তো আপনারা দেখুন কীভাবে তল পকেটটা সেলাই করে করছি। তো তল পকেটের জন্য তো বন্ধুরা, এই উপরকার পকেটটি চওড়ার দিকে 5 আর লম্বার দিকে 6 আছে। তো আমাকে এখানে করে নিতে হবে 5.5, আর এটা হচ্ছে 4.5 করে নিতে হবে তল পকেটটা। তো আমি এইভাবে সেলাই নেব, এক ভাঁজ করে আর এক ভাঁজ দিয়ে দিব, দিয়ে সোজা একটা সেলাই মেরে নেব। এটা হয়ে গেল। তারপরে এদিকে একটা মেরে নিচ্ছি এভাবে।
এই পকেটটি আপনারা আয়রন দিয়েও করে নিতে পারবেন। তো আমি এটা সেলাই দিয়ে করে নিচ্ছি। এটা 4.5 হয়ে গেল। এখান থেকে এবার 5.5 ইঞ্চি মেপে নেব। এখানটায় দাগ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যেমন এখানটায় 5.5 দাগ দিয়ে দিলাম। এখানটায় আপনারা যদি হয়তো না বুঝতে পারছেন তো এখানে 4.5 দিবেন। 1 ইঞ্চি ডিফারেন্স থাকে এখান থেকে, তবে এইটা কোনাকুনি হবে। তো এইভাবে করে দিচ্ছি। তো আবার ওই কোনাটা মেপে নেবেন, কত আছে 5.5, 2 সুত বেরিয়ে গেছে। তো এখানটাও 5.5 করে দেবেন। এইভাবে আমাদেরকে করে নিতে হবে। করে দিয়ে এই বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে, দিয়ে তলপকেটটা এখানটায় বসিয়ে নিতে হবে। তো এই যে দাগটা নাখুন মেরেছি ওখানটায় বসাতে হবে। তো এইভাবে বসিয়ে নিতে হবে। এখানটায় ছুকছুকি দিয়ে সেলাই করবেন, কারণ এটা নিয়ে যেতে পারে হাত বাড়ার সময়, তার জন্য এখানটায় ছুকছুকি মেরে সেলাই করবেন। এখানটায় ছুকছুকি মেরে দেবেন। মারার পর এভাবে কেটে নিতে হবে সেলাইটা। যেগুলো সেলাই থাকবে বাড়তি ওগুলো সুতোগুলো কেটে দেবেন। দিকটা হয়ে গেল। এবার উল্টে সিধা করে নেব। সিধা করার পর এই উপর পকেটটা বসাতে হবে। তো এই পকেটটা এদিক দিয়ে বসাবেন, এদিক থেকে সেলাই করবেন। তো এখানটার এইদিকে যেটা নাখুনটা আছে এটা খেয়াল করবেন, দিয়ে এখানটায় রেখে এদিকে কত দূরে আসছে ওখান থেকে ধরে এদিক থেকে সেলাই করবেন। তো আমাদেরকে এইভাবে সেলাই করে নিতে হবে। 1 ফুট এদিকে আসবেন, দিয়ে এদিকে একটা ছুকছুকি মেরে নেবেন। ছুকছুকি মারার পর এটা পুরো লব সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন কীভাবে লব সেলাই করে নিয়েছি, কোনটা কী সেলাই বলে। তো আপনারা ডিসক্রিপশানে এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, তো আপনারা গিয়ে দেখে নেবেন। আমি এইভাবে লব সেলাইটা করে পকেটটা সেলাই করে নিচ্ছি। এই দিকটার মতন এখানে 1 ফুট দিয়ে এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এখানটায় ছুকছুকি এখানটায় এই ফুটটা ছুকছুকি মারবেন না, এটা উঠিয়ে নেবেন, দিয়ে এখান থেকে কেটে নেবেন। কারণ এই কাজটা ফিনিশিং দেখাবে, তার জন্য আপনাকে উল্টে নিতে হবে। দিয়ে এই সুতোটা টানবেন, দিয়ে উপরকার সুতোটা বাইর হয়ে আসবে। এই দিয়ে এটাকে গিট মেরে দেবেন। এইভাবে 1 গিট হয়ে গেল। তারপরে 2বার এটাকে পাক ঘুরিয়ে এইভাবে দিয়ে আরেকবার দিয়ে এটাকে কেটে দেবেন। তো আমি এটাও করে দিচ্ছি। তো এটা হয়ে গেল। তো এবার পিছনকার পার্টটি নিয়ে নেব। তো বন্ধুরা এই পিছনকার পার্টটি নিয়ে নিচ্ছি। এরপরে একটি তিরা জয়েন করে নিতে হবে, এটা উল্টো দিকে। তো এই তিরাটা জয়েন করে দিচ্ছি। এটা সেলাই করার পর এইভাবে সিধা করে নাখুন মেরে নিতে হবে, দিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে। এটা লব সেলাই করে নিতে হবে আমাকে। তো আমাদেরকে এইভাবে লব সেলাই করে নিতে হবে। আরেকটি বড় তিরা আছে ওটাকে এই তিরাটা বসার পরে যে বড় তিরাটা আছে এটা উপরে বসাতে হবে।
তো বন্ধুরা, এটা হচ্ছে প্লেন ত্রা। আপনারা যদি যে কোনো ত্রা কাটিং দেখতে চান তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো এটা সেলাই করে নিচ্ছি। এই দু সাইডে কুটকা মেরে নিতে হবে। এভাবে মেরে নিয়েছি, দেখুন এটা সয়াকে এই কুটকাটা মেরেছি, দুদিকে দুটো মেরে নিয়েছি এভাবে মিলিয়ে। তো এইভাবে মেরে নেবেন, তবে তারপরে যে এই কুটকা দিয়ে এই কুটকাতে মিলিয়ে নিতে হবে এইভাবে। তো মিলিয়ে সেলাই করে নিচ্ছি, দেখতে থাকুন। এটা হয়ে গেল। পুরোটা জয়েন করার পর এটা উল্টে নেব এইভাবে দিয়ে, যেটা মেন তীরা আছে ওই মাপে কেটে নিতে হবে এইভাবে। এটা হয়ে গেল, মাপে কেটে নিলাম, দিয়ে সিধা করে নিতে হবে, দিয়ে এটা 1 সুত ঝুড়ে নিতে হবে উপর কাটটা এইভাবে। কারণ যখন সামনেকার পার্টগুলি জয়েন করবেন এই 1 সুত কাপড় কাটার কারণ হচ্ছে যখন সামনেকার পার্টগুলি জয়েন করবেন তো জড়ো হবে না, নয়তো এখানটায় ঘাঁচ খেয়ে যাবে এই তলকার তীরাটায়, সেই জন্য। উপর কাটটা পার্টটিতে এভাবে জয়েন করে নিতে হবে। এটা হাত চাপে আপনি শুধু এটা জয়েন করে নিন। দিয়ে দুটোকে জয়েন করে দিলাম। তারপরে এইভাবে ধরে এই যে তলের তীরাটাকে এদিক দিয়ে টেনে নেবেন, এই দিয়ে এখানটা অনেকেই ভুল করে, তার জন্য এইভাবে রেখে সেলাই হবে। এটা ফুল চাপ দিয়ে সেলাই করতে হবে, কারণ এই যে সেলাইটাই ওই পার্টটিতে জয়েন করেছি এটাকে ঢাকার জন্য এই সেলাইটা। হয়ে গেল এটা, দেখুন সিধা করছি তো এই জয়েন হয়ে গেল। সামনের একটি পার্ট, আরেকটি এই পার্টটিও করে নিচ্ছি। এটিকে এইদিকে করে নেবেন, এইভাবে ঘুরিয়ে এদিক দিয়ে এই মিলিয়ে নেবেন, দিয়ে 1 চাপ দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিচ্ছি এইভাবে। দিয়ে এটাকে যে পার্টটি জয়েন করেছেন ওটা টান নিয়ে এইভাবে হয়ে যাবে সিধা। দিয়ে মিলে লব সেলাই দিয়ে এটা নাখুন মেরে নিন, এভাবে মেরে নিলাম, দেখতে পাচ্ছেন। এদিকে মেরে নিতে হবে। 1 সুত কাপড় কাটার কারণ হচ্ছে এখানটায় এইভাবে জড়ো হবে না। দিয়ে আপনি এখান থেকে এই যে গলার এইটা দেখছেন, এখান থেকে লব সেলাইটা করবেন। এখান থেকে সেলাই করলে এটা ফিনিশিংয়ে দাঁড়াবে। এইভাবে করে নিলাম, ওটাও এদিক দিয়ে করে নিতে হবে। তো এটা আমি এই সাইডটা জয়েন করে নিচ্ছি, এইভাবে পুরো জয়েন করে নিলাম। তো আমরা এইভাবে জয়েন করে নিলাম। 1 চাপ মার্জিন রেখেছি, তার জন্য 1 চাপ দিয়ে, এবং আপনার যদি সাইডে মার্জিন বেশি রাখেন তো ওই হিসাবে সাইডে জয়েন করতে হবে। তো আমি 1 চাপ মার্জিন রেখেছি, তার জন্য আমাকে 1 চাপ করে সেলাই করে নিতে হচ্ছে। আর যদি চাইনিজ থাকে তো আপনাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে, এই সোজা টানবেন না, 1 চাপ দিয়ে এখানটায় টানবেন না, কারণ এইটা এইভাবে সেলাই করে এদিকে চলে আসবেন।
তাহলে চাইনিজের কোনোটাই জড় হবে না, কুচকা মেরে দেয় দেখবেন অনেকে জামা। তো এইভাবে এদিকটা হয়ে গেল, আমি ওটাও করে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার দুটোই সেলাই করা হয়ে গেল। তো এটা বডি গোল করা হয়ে গেল। তারপর আমি হাতাটা নিয়ে নিচ্ছি, হাতাটা সেলাই করে দেখাচ্ছি। তো হাতাটা কীভাবে সেলাই করবেন, তো আপনি উপর কাটটা এভাবে টেনে নিন। এই যে কাটাটা আছে, কাটাটা সব টাইমে এই সাইডে থাকবে। যখন সেলাইয়ের মেশিনে রেখে দেবেন এই কাটাটা খেয়াল করবেন, সিধা পিঠটা এদিকে আছে আর উল্টো পিঠটা এদিকে। উল্টো পিঠটা দেখে আপনি এই সবসময় এই কাটাটা খেয়াল করে, এদিকে ছোট এদিকে বড় দেখতে পাচ্ছেন, এইভাবে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। দিয়ে আপনি এখান থেকে সেলাই করে আর একটা হাতা নেবেন, আপনারা দেখুন বুঝতে পারবেন। তো আমাদেরকে এইভাবে করে নিতে হবে সেলাইটা। এখানটায় একটু ছুকছুকি মেরে নেবেন। তারপরে এইভাবে যত মিহি পারবেন ওই হিসাবে, এটা যাতে খাঁচাটা না বাহির হয়ে থাকে, কাঁচা কাপড়টা হয়তো উগলে যাবে, ওই হিসাবে আপনারা ভালো করে মিহি করে নেবেন। লক সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা হয়ে গেল, এই সুতোটা কাটবেন না। তারপর আর একটা হাতা নিয়ে নেবেন। এই হাতাটাও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এটা যেমন ছোট, এই ছোট এদিকে থাকবে, এই হিসাবে এদিকে করে নিতে হবে, এভাবে তুলে নিতে হবে। তারপরে এই তোমাদের এদিকে হয়ে গেল, এটাও হয়ে গেল, এটা হয়ে গেল, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এখানটাই এইভাবে দিয়ে এক চাপ মার্জিন থেকে আগিয়ে নিতে হবে এই ছুঁচটা দিয়ে। এই গুলফিটা অবশ্যই খেয়াল রাখতে হবে, গুলফিটা এটাকে গুলফি বলছে। তো তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আরেকবার, কি আপনারা প্রথমে জোগাড় ভাঙান শার্টের কীভাবে, তবে ওটাতে বুঝতে পারবেন কোনটা কি পার্ট বলছে। তো ওটার নাম বলে দিয়েছি, তার জন্য এটাকে বলছে গুলফি। তো গুলফিটাকে আপনাকে এইভাবে ভাঁজি করে নিতে হবে। তারপরে এখান থেকে 2 ইঞ্চি নিচে হাফ চাপের মতন মার্জিন এখান থেকে কেটে নিতে হবে, দিয়ে এই সোজা এইভাবে কেটে নিয়ে পর এখান থেকে সেলাই করে নিতে হবে। এইভাবে করে নিচ্ছি। এটা হয়ে গেল। তারপরে আরেকটি গুলফি জয়েন করব এইভাবেই। তো ওটার ওদিকে কাটলাম, আর এটা কাটতে হবে না, এটা সেলাই করার পর কাটবেন। দিয়ে এখানটায় এই যে এখানটায় একটা ফাঁকা আছে, ওই ফাঁকা সমান সমান করে সেলাই এখানটায় ছুকছুকি মেরে শেষ করে দেবেন, দিয়ে উঠে নেবেন। দিয়ে ওইটা গুলফিতে যতটি কেটে নিয়েছি এক চাপ দিয়ে হাফ ইঞ্চি কেটে নিয়েছিলাম, ওই হিসাবে এখানটায় কেটে নেব। এইভাবে মারলাম কাটিং দিয়ে এখান থেকে দিয়ে যতটুকু দরকার ওই হিসাবে আপনি এখান থেকে কেটে দেবেন লম্বাতে। এখান থেকে সিঙ্গেল করে দিচ্ছি 2 হাতাটাকে, একটা হাতা নিয়ে নিতে হবে এভাবে, দিয়ে সাইডে নাখুন মেরে সেলাই করার পর এইভাবে উল্টে এখান থেকে সেলাই করতে হবে। এটা লফ সেলাই দিতে হবে। এখানে সেলাই করার আগে এই যে এই মাথাটায় এখানটায় আছে, তো এখান থেকে হাফ ইঞ্চি নিচ থেকে এদিকটা ঘুরতে হবে। তো এটা দেখতে থাকুন। এই হাফ ইঞ্চি এই মার্জিন এভাবে এদিকে ঘুরিয়ে নিতে হবে, এদিকটা সমান করে নিতে হবে। এদিকের মাথাটা হাতার মাথার দিকটাই সমান করে নিতে হবে, এইখানটাই এভাবে সেলাই করে নিতে হবে। হয়ে গেল। তারপরে এটা এই গুলফিটার মাথা কোনা হয়
এবং চারকোনা হয়, তো আমি চারকোনা করে দিচ্ছি এইভাবে। আপনাকে যেটা সুবিধা লাগে সেটা করবেন, এটা মানান হিসাবে। তো আমি চারকোনা ভালো লাগে, তো চারকোনা করে নিচ্ছি। এদিকে আরেকবার একটা সেলাই করে নিতে হবে। এটা কারণ ডবল সেলাই দেওয়ার কারণ হচ্ছে এটা ছিঁড়ে এদিকে আসবে না, তার জন্য এখানটায় ডবল দেওয়া হচ্ছে। দিয়ে এটা লব সেলাইটা দিয়েছি, ওইটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে, কারণ এটা জয়েন্ট দেখতে একটু খারাপ লাগবে। তার জন্য আপনি এখানটাও কেটে দিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে এভাবে টেনে নিচ্ছি। তো এই হাতাটায় গুলফি লাগা হয়ে গেল, তো আমি ওটা লাগিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, ওটার মতো অন্য এইটাই এইভাবে সেলাই করে নিলাম। তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেল। এটাকে এই হাতাটাকে এইভাবে গোল করে নিতে হবে। তো এই সিধাটা দেখছেন এইদিকে গুলফি লাগা আছে, তো এদিক থেকে সেলাই করবেন, এই উপর দিক থেকে। আর এদিক থেকে যদি করেন তো এইখানটায় আপনারা মেকআপ করতে পারবেন না, নতুন যারা আছে গুলফিটা তলে থাকবে, তো মেকআপ করে নিতে পারবেন ভালোভাবে। এইভাবে আমি সেলাই করে নিচ্ছি একসাপ করে। হ্যাঁ, হাতাটাকে এইভাবে এই গুলফিটাকে এদিকে করে নিতে হবে। করা হয়ে গেল দুই হাতাটা, এটাকে রেখে দিচ্ছি। এবার যেগুলো জোগাড় ভাঙাচ্ছি পেস্টিং দিয়ে, তো বন্ধুরা এই পেস্টিংগুলো সেলাই করার জন্য আমি যেটুকু কাপড় রেখেছি ওই কাপড়টুকু নেওয়ার পর কতটুকু লাগবে সেগুলো কাটিং করে সেলাই করে নেব। তো আপনারা দেখুন। বন্ধুরা, এইগুলো কাপড় কেটে নিলাম, দেখতে পেলেন। তো এইভাবে কাটা নেওয়ার পর সেলাই করব, তো একটা একটা করে করছি, তো আপনারা দেখুন। তো বন্ধুরা, এই কাপড়টি রাখার কারণ ওই কাপড়টি সেলাই করার পর দেখতে সুন্দর লাগবে, তার জন্য রেখেছি। তো কীভাবে সেলাই করে নেব, আরেকটি নিয়মে কাপড় হয়, ওটা এইভাবে এটা মার্জিন রাখতে হয় না, যেটার সময় করে নিতে হয়। তো আমি এটা রেখে এক চাপ রেখে আমি এই নিয়মে করি, তো এই নিয়মে করবেন তো সুন্দর লাগবে। তো আপনারা দেখতে থাকুন। এইটা লব সেলাই মারবেন না, এক সুত ছেড়ে মারবেন, আরেকটি সেলাই করে সময় ওটা লব সেলাই দিয়ে করে নিতে হবে। তো আমি এটা শুধু কাপড়টি আটকার জন্য এক সুত ছেড়ে পেস্টিং থেকে সেলাই করে নিচ্ছি, দেখুন। বাড়তি কাপড়টি যে মাপে খপের কাপড় আছে ওই হিসাবে কাটিং করে নিতে হবে, তারপর বাড়তি কাপড়টি কেটে ফেলে দিতে হবে। তো আমি কেটে নিচ্ছি। এই যে কপটিতে মার্জিন রেখেছি, এক চাপ পুরো রাখবেন না, কারণ এই হাতা জয়েন করার পর এখানটায় কুচকা হয়ে যাবে এই কাপড়টি, তার জন্য এক চাপ রাখবেন না, এক চাপ থেকে একটু কম রাখতে হবে, এক সুত, তাহলে হয়ে যাবে। তো সেলাই করবেন তো বসে যাবে। তো এই হিসাবে আমি একটা জয়েন করে এভাবে কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটাও করে নিলাম, দিয়ে এটাকে এইভাবে সমান করে নিতে হবে। এই যে পেস্টিং আর এই পেস্টিংয়ের মাথা দুটিকে মিলিয়ে নিতে হবে এইভাবে, পর দুটো সমান করে কুটকা মারবেন। এই দুটি সমান করে কুটকা মারানোর একটি কারণ আছে। আর আপনি যদি এইভাবে সিঙ্গেল মারেন তখন হাতা জয়েন করার সময় জড় দেখাবে, এটা কপটা উঠে থাকবে, তার জন্য এইভাবে কুটকাটি মারবেন, তবে হাতা সেলাই করতে খুব সুবিধা হবে আপনার। তো আপনারা দেখতে বুঝতে পারবেন। তো এটাকেও মেনে নিচ্ছি। তো এই হাতা দুটি হয়ে গেল, এবার আমি কলারটা করে নিচ্ছি।
এই যে ব্যান্ডটা আগে দেখে নিতে হবে, কাপড়টি বাড়তি থাকলে এক চাপ দেখে, বাড়তি যদি থাকে তো আপনি কেটে ফেলে দেবেন, দিয়ে কাপড়টির উপরে মিলিয়ে করে নিতে হবে। যেভাবে বসছে ওইভাবে বসার পরে বাড়তি কাপড়ে এভাবে চক মেরে নেবেন। তো এভাবে মেরে দিলাম, তারপরে চক হিসাবে কেটে নিতে হবে। চক দিয়ে কাটার কারণ হচ্ছে কলারটা বসার সময় অত জড় দেখাবে না। মিডিলে যে কুটকাটা আছে এখানটায় চিহ্ন দিয়ে দিতে হবে কাপড়টিতে, যে কাপড়টি কাটলাম এটা হয়ে গেল। তারপরে কলারটা সেলাই করে নিচ্ছি। এইভাবে বিছিয়ে নিতে হবে, দিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে এই মাথা দিক থেকে। তারপরে এক সুত রেখে এই যে ঠোঁটটা দেখছেন এক সুত রেখে বাদ থাকবে, তারপরে এই সুতোটা ভরবেন সিঙ্গেল সুতো, এই মাথা দিক থেকে ভরে নিতে হবে এইভাবে। দিয়ে এই ঠোঁটটা বাইর করার জন্য এই সুতোটা ভরা, কারণ এইভাবে এফোর্ট দিলাম, দিয়ে এই সুতোটা এইভাবে এদিকে টেনে দিলাম দুটোকেই, টানার পর এই সোজা গ্লাভ সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিচ্ছি। তারপরে এই কোণাটা আসার পর ওটার মতন সেম এই সুতোটা দিতে হবে, এদিক দিয়ে দিয়ে দিলেন এইভাবে, দিয়ে এক ফুট, তারপরে এদিক থেকে টেনে এই ভিতরে এনে দিলাম। আনার পর এই কাপড়টা এইভাবে টান করে এখানটা যাতে জড় না থাকে ওই হিসাব করে আপনি কাপড়টা বসান। এই জড় হয়েছে এটা এইভাবে টানার পর এইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলাম, এক চাপ রেখে কাটিং করে নিচ্ছি। তারপরে এই কোনাগুলো এইভাবে কাটতে হবে, কারণ কোনাটা উল্টিবে তার জন্য কাটা। এভাবে কুটকা জায়গায় মেরে দেন। তারপরে এই যে ফাঁপাটা দেখছেন এইভাবে উল্টে নিতে হবে, দিয়ে এই আস্তে করে সুতোটা টানবেন, দেখতে পাচ্ছেন এই কোনাটায়। এটাও করে নিচ্ছে এইভাবে, হয়ে গেল। দিয়ে নাখুন মেরে নিতে হবে এইভাবে। কাপড়টা এদিকে টেনে নিতে হবে, মেরে দিলাম। তারপরে এইভাবে এক চাপ দিয়ে সেলাই করে নিতে হবে, এই সুতোটা টান করে রাখতে হবে। কাপড়টা সবসময় টান রাখবেন, কারণ জড়ো হয়ে যাবে। দিয়ে এই পেস্টিংটার মাপে বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। দিয়ে এটাও বাইর করে নিচ্ছি, দিয়ে এটা সমান করে নিতে হবে। এই মিডল বরাবর কুটকা মেনে নিতে দিয়ে যেটা ব্যান্ডে যে কুটকাটায় চিহ্ন দিয়েছিলাম ওখানটায় এই কলারটি নিয়ে এখানটায় এই কুটকায় মিলিয়ে নিতে হবে ছকটায়, আর এই ব্যান্ডের কুটকাতে এই তিনটা কুটকা একই সমানভাবে মিলিয়ে নিতে হবে। সেলাই এক চাপ সেলাই করে নিচ্ছি, এক চাপ এটার এই ব্যান্ডটির ধারে ধারে পুরো পেস্টিংয়ের ধারে ধারে সেলাই করে নিতে হবে পুরোটাই। তো আমি করে নিচ্ছি পুরোটাই।
এই দিকটা হয়ে গেল। আবার এই মিডিল থেকেই সেলাই করতে হবে। এই দিকটাও সেলাই করা হয়ে গেল। এই ব্যান্ডটা এইভাবে উল্টে নিয়ে নাখুন মারিয়ে নিতে হবে। দিয়ে এই দিকটাও নাখুন মারিয়ে নিতে হবে কাপড়টিতে। তারপরে এক চাপ থেকে একটু কম রেখে এটা কাটিং করে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলাম। এটা 3 জায়গায় কুটকা মারিয়ে নিতে হবে। এটা মিডিল বরাবর ভাঁজ করে নিতে হবে। মিডিলে একটা কুটকা মেরে নিলাম। তারপরে এই মিডিলটা ধরে রাখবেন, দিয়ে এখানটা ঠিক এইখানটা আর একটা কুটকা মারতে হবে। এই ব্যান্ডটির ধারে আরেকটি ব্যান্ডের কোনো কুটকা মেরে নিয়ে নেব। দিয়ে 3টা হয়ে গেল, সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি বডিটা ইন্টারলক করে নিতে হবে। সাইডগুলো যেগুলো কাঁচা আছে তো আমি ইন্টারলক করে নিচ্ছি। এবং যদি ইন্টারলক না থাকে তো এটা পাকা করে সেলাই করে নিতে হবে। তো আপনারা কীভাবে পুরো জামাটা পাকা করে সেলাই করে নিতে হবে, যদি ইন্টারলক না থাকে কীভাবে পাকা করে সেলাই করতে হয় সেই ভিডিও যদি দেখতে চান তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি ওই হিসেবে ভিডিও বানিয়ে দেব। তো এটা ইন্টারলক করে নিচ্ছি। তো ইন্টারলক করার পর প্রথমে আঁকাটিতে কপ লাগাচ্ছি, দেখুন কীভাবে লাগাবেন। এই যে এই গুলফিটাতে এভাবে সমান করে নিতে হবে। এইভাবে এই সোজা এই দিক দিয়ে কাটবেন, কারণ আয়রন করার সময় বুঝতে পারবেন ওখানটায় জড় থাকে, তার জন্য এই দিক দিয়ে কাটবেন, তো জড় থাকবে না। সেই জন্য একটু টাঁচা করে কাটবেন। এই তো হয়ে গেল, এই দিকটাও হয়ে গেল, এই হাতাটা হয়ে গেল। আর একটা কেটে নিচ্ছি। 2 হাতাটা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কপটা নিয়ে নিচ্ছি। কপটায় যে কুটকাগুলিতে আছে এখান থেকে আপনি এক চাপু দিয়ে সেলাই করবেন। প্রথমে এই গুলফি থেকে সেলাই করতে হবে না, এই যে যে মিহি দিক থেকে সেলাই করেছি দুমড়ে, ওইটা প্রথমে জয়েন করে নিতে হবে। এই দিক থেকে জয়েন করে নিচ্ছি। এই দিক থেকে যদি জয়েন করেন তবে ভুল হবে না, আর যদি গুলফি থেকে জয়েন করেন আপনাদের প্রত্যেক হাতটি এই কপের সঙ্গে যখন লাগাবেন তখন ভুল হয়ে যাবে। তো তার জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দুমড়িয়েছি, দুমড়িয়ে করে সেলাই করে নিয়ে যাচ্ছি লক দিয়ে, এটা গুলফির দিকে নয়, এদিক থেকে সেলাই করবেন তবে ভুল হবে না। তো এইভাবে এই যে ইন্টারলক জয়েন্টটা আছে হাতার গোল করে জয়েন করে নিয়েছি, ওখানটায় একটু মার্জিন রেখে এইভাবে উল্টে রাখবেন, কারণ হচ্ছে সেলাইটা ফেটে দেখাবে না, তার জন্য। তো হয়ে গেল। কুটকাতে এইভাবে মিলিয়ে নিতে হবে। হাতার কপের যে এই দুদিকে কুটকা মারা আছে এই কুটকাতে খেয়াল করে এইভাবে মিলিয়ে নিতে হবে, দিয়ে সমান করে এই উল্টে নেবেন। বাড়তি কাপড়টি যতটুকু থাকবে এইভাবে। এটা হয়ে গেল। এই সেলাই উঠাবেন না, আর একটি কপ নিয়ে নিতে হবে, দিয়ে এটা ওটা যেমন ওই সুতো দিকে করেছেন এটা আবার গুলফি থেকে স্টার্ট হবে। এবং এই গুলফিটা সেলাই করতে, এই হাতাটা যখন সেলাই করবেন তো এখানটায় গুলফিতে কতটুকু মার্জিন রেখেছেন এই হাতাটা, এই মার্জিনটা এখানটায় ভাঁজ করে নিতে হবে। তো আমি এতটুকু রেখেছি, যতটুকু ওই হাতা রেখেছি, এখানটায় উল্টে নিলাম। তারপরে এটা পুরো সেলাই করে নিলাম। এবং যদি এটা বাড়তি থাকে তো এখানটায় আপনি দুমিয়ে দিতে পারবেন।
এইভাবে আমাদেরকে করে নিতে হবে। হয়ে গেল। তারপরে এই হাতাটা এই দেখতে পাচ্ছেন এই পেস্টিং সং করে নেবেন এখানটায়। তারপরে এই সাইজে চক মেরে নেবেন, মেরে নিচ্ছি। এখানে সেলাই করে নেওয়া এইভাবে। এই গুলফিটা সেলাই করে এইভাবে ঘুরিয়ে নেবেন। তো এই হাতাটা এভাবে সেলাই করে নিলাম, দিয়ে বাড়তি মার্জিনটা কেটে ফেলে দেবো। এটা সেলাই করে নিচ্ছি এভাবে। এটা যেমন কলারটা সিধা করেছি ওইভাবে এটাও সেলাই করে নিতে হবে। দিয়ে এটা না মেরে নিচ্ছি এভাবে। তারপরে এখান থেকে শুরু করে এই সেলাইটা লাভ সেলাই হবে, আর এই দিক দিয়ে ফুল চাপ দিয়ে সেলাই গোল করতে হবে। দেখুন বুঝতে হবে। এই যে দু সাইডে এটা মিলিয়ে কুটকা মারার কারণ হচ্ছে এই পেস্টিংটা বসে গেল। আর ওইটা যদি আপনি সিঙ্গেল করে মারেন এই কাপড়টি, এই হাতের কাপড়টি জড়ো জড়ো করে বসাতে হবে এবং এটা ফেপে থাকবে। তার কারণে আপনি দুটোকে একসঙ্গে কুটকা মারবেন, তো এইভাবে হবে। তো এইভাবে আমি ওটাকে সেলাই করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এই হাতাটাও সেলাই করা হয়ে গেল। হাতাগুলি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে দুটি, এই হাতার দুটি এবার বডিতে জয়েন করে নিতে হবে। বন্ধুরা এবার হাতা দুটিকে বডিতে লাগিয়ে নেব। তো লাগাবার জন্য প্রথমে বাম দিক থেকে লাগাতে হবে। তো বাম দিক থেকে লাগাবেন তবে বুঝতে পারবেন। এটা হচ্ছে পকেটের দিকটা হচ্ছে বাম দিক। তো এই বাম দিকের হাতা কোনটা বুঝতে পারবেন, বোঝার জন্য এইভাবে ফেলবেন। এই জয়েন্ট থেকে এদিকে এইভাবে এই জয়েন্ট আছে, মানে এদিকে বাম দিক হবে। এটা হচ্ছে, এটা দেখে সবথেকে সহজভাবে বুঝতে পারবেন। আর এখান থেকে আপনাকে হাতে খাওয়া মার্জিন আছে, এই যেমন এখান থেকে 1/2 ইঞ্চি খাওয়া মার্জিন আছে, এভাবে ফেলে বুঝতে পারবেন। তো আমার যত সুবিধা আপনাদের এটা খেয়াল করলে সব থেকে ভালো। তারপরে হাতাটাকে এইভাবে ফেলে নেব। ফেলানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবসময় বডি বড় থাকবে, তারপরে হাতা ছোট থাকবে। যখন বসাবার টাইমে হাতার কাপড়টি টান করে বসাতে হবে। তো আমি এখান থেকে মেপে নিচ্ছি কতটুকু কাটতে হবে, এতটুকু কাটতে হবে। যতটুকু আপনাকে কাটতে হবে ওই হিসাবে আপনি এখানটা করলেন, দিয়ে এটাকে উল্টে নিতে হবে। উল্টানোর পর কাটবেন এটুকু। উল্টে গেলাম, এদিকে খাওয়া আছে সামনের দিকে, তোমাকে এইভাবে কেটে নিতে হবে। তারপরে এই দিক থেকে সেলাই মেরে দিতে হবে। হয়ে গেল, দিয়ে মিডিল বরাবর কুটকা মারবেন এইভাবে টান করে। এই কুটকাটা আর হাতের কুটকা মিলিয়ে কুটকাটা আছে এখান থেকে এখানটায় মিলিয়ে নেব।
দিকটাই এইভাবে। এখানটায় মনে রাখবেন যাতে হাতার কাপড় না জড়া হয়, বডির কাপড় জড়া হলে কোনো অসুবিধা হবে না, তখন চাপ মেরে ঠিক হয়ে যাবে। কিন্তু হাতাটা সবসময় টান করে রাখবেন, এইটা এইভাবে ধরে রাখবেন যাতে এই কাপড়টা ওদিকে না যায়, দাঁতে টানে, তার জন্য এটাকে এইভাবে টান করে রাখবেন। আর হাতার কাপড়টিকে একটু বেশি টান রাখবেন, এটা দিকে হাতাটার কাপড় একটু বেশি টান করে রাখবেন, তবে হাতা যে কোনো হাতা বসাতে সহজভাবে বসাতে পারবেন। আমি বসাচ্ছি, দেখুন। আর সেলাই করার সময় আপনাকে পেছনে হাত দিয়ে রাখতে হবে, কাপড় টানতে হবে। এখানটায় অল্প মার্জিন ধরে হাফ চাপের মতন তলকাটা এইভাবে সেলাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন এতটুকু, মানে আপনাকে এটা অতিরিক্ত টানতে হবে, বডিটা হাতারটা এখানটায় খাওয়া দেবে। এই বগলির জায়গাটাই যতটি মার্জিন যদি বড় থাকে হাতার, তো বগলির ওখানে চেষ্টা করবেন খাওয়ার। দেখুন আমার হাতা বাসা কমপ্লিট হয়ে গেল। দেখুন হাতার কাপড় একটু জড়ো নাই, এখানটায় যাতে না জড়ো হয়, এই দেখতে পাচ্ছেন, সিধা করে দেখাচ্ছি। এবার শুধু চাপ মেরে নেবো, এক চাপ দিয়ে সেলাই করে নিতে। এই হাতাটা কমপ্লিট, ওটাও লাগিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হাতটিও লাগা কমপ্লিট হয়ে গেল। তো আমার দুটি হাত লাগা কমপ্লিট। এবার আমি এখন কলারটা লাগিয়ে নিচ্ছি। কলার লাগাবার জন্য এই দুটোকে সমান করে নিতে হবে। এই তীরা দুটির এই হাতা থেকে, এই হাতাটার এখান থেকে আর এই হাতাটার এখান থেকে দুটোকে মিলিয়ে নিতে হবে। এইভাবে মিলানোর পর সমান করে টেনে নেবেন। তারপরে এখানে ছুঁচ গেলে এবং এইভাবে সুতো দিয়ে আটকে নেবেন যাতে সমানটা না হিলে। দিয়ে এইভাবে গেঁথে দিলাম। তারপরে এইভাবে সমান করে রেখে দেবেন। দিয়ে চাইনিজটাকে মেনে নিতে হবে লব সেলাই দিয়ে প্রথমে, তারপরে এটাকে কেটে ফেলে দিতে হবে। তো আমি সেলাইটা একবার ভালো হয়ে গেল। দিয়ে যে বাড়তি কাপড় আছে এইভাবে দিক থেকে কাটবেন। ওটা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার এইভাবে দুমড়ে নিতে হবে, এইটুকু দুমড়ে নিতে হবে চাইনিজের জন্য। এবং গোল জামা হলে আরও দুমড়াতে হয়। এবং আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই, কী জিনিস নিয়ে শিখতে চান, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি ওই নিয়ে ভিডিও বানাবো। চাইনিজটা সেলাই করা হয়ে গেল। এবার কলারের জন্য এটা কেটে নিতে হবে। এই দুটোকে সমান করে নিতে হবে, ঘাটপট্টি আর বোতাম পট্টিকে এইভাবে সমান করে নেবেন। দিয়ে দুটোকে সমান করে
নিতে হবে। দিয়ে কলারটা এইভাবে বিছিয়ে রাখবেন। দিয়ে এইখানকার কুটকা আর এইখানকার কুটকাতে এইভাবে মিলিয়ে নেবেন, কতটুকু হচ্ছে এতটুকুর মধ্যে আমাকে মোটামুটি 1.5 ইঞ্চি বাদ দিয়ে কাটতে হবে। 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। দিয়ে এইটুকুর মধ্যে আমাকে রাউন্ড করতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে কাটছি, এইভাবে রাউন্ড করবেন। পিছনটা তীরের দিক থেকে এইভাবে কাটবেন। হয়ে গেল। এবার আমাকে আরেকবার মিলিয়ে নিচ্ছি কতটুকু কাটতে হবে কি না হবে না। শুধু 100 পরিমাণ সামনের দিকটা ই করতে হবে, মিশিয়ে হয়ে গেল কমপ্লিট। দিয়ে মিডিলে কুটকা মেরে দিতে হবে। দেওয়ার পর এই সুতোটা আছে খসাই নিতে হবে। খুলে নেওয়ার পর হয়ে গেল। দিয়ে মিডিল কুটকা থেকে কলারটা বসাতে হবে। কলারের মিডিল কুটকা আর এই কুটকাতে মিলিয়ে সেলাই করতে হবে। সেলাই করে নিচ্ছি এইভাবে। এক চাপ করে সেলাই করবেন মার্জিন। শুধু এখানটায় অল্প মার্জিন করে ধরবেন, কারণ আয়রন করার সময় এখানটায় জড়ো দেখতে হবে, তার জন্য এটা এক চাপ থেকে হাফ চাপে ধরবেন এই তলকার বডির কাপড়টা। কলার ফুল চাপ ধরলে কোনো অসুবিধা নেই। এই কুটকা আর এটাতে মিলিয়ে নিতে হবে। এদিকটা সেলাই করা, আবার এই মাথার দিক থেকে এই কুটকাতে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলাম। আমি এইভাবে কুটকা মেরে দিচ্ছি জায়গায় জায়গায়। হয়ে গেল। এই কোনাটা সেলাইয়ের জন্য এখানটায় আপনাকে ছক মেরে নিতে হবে। তারপর এই যে এখান থেকে এখানটায় এই কাপড়টা যাতে সেলাইটা না পড়ে, ওই হিসাবে আপনি এইভাবে লক দিয়ে চলে আসবেন। সেলাইটা মেরে নিচ্ছি। এদিকটা হয়ে গেল। তারপরে এদিকটাও করে নিচ্ছি এইভাবে। দুদিকে হয়ে গেল সেলাই করা। এবার আমি কপটা যেভাবে উল্টে নিয়েছিলাম ওইভাবে এইভাবে উল্টে নিতে হবে। সিধা করে নিলাম। সিধা করার পর এইভাবে কোনাগুলো ভাঁজ করবেন যাতে দূরে না থাকে। হয়ে গেল। তারপরে এটা হাফ চাপে দিয়ে পুরোটাই সেলাই করে নিচ্ছি। দেখতে থাকুন। পরিষ্কারভাবে সেলাই করার জন্য আপনাকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবেন ছোট, দিয়ে আপনি এই কোনাগুলিতে কাঁচা কাপড় বাইরে হয়ে যায় তো ঠেলে ভিতরের দিকে করে দেবেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে তো এইভাবে সেলাই নিচ্ছি। এটা লাভ সেলাই করে করতে হবে। সবসময় তলকার কাপড় টান রাখেন।
দিয়ে মিডিল এসে এদিক উপরটায় চলে আসবেন। উপরটা আসার কারণ আপনি এদিক দিয়ে যদি যান এইখানটায় জড়ো হয়ে যাবে, তার জন্য আপনাকে এদিক দিয়ে হয়ে গেল, তারপরে এদিক দিয়ে ঘুরে যাবেন। দিয়ে আমার কলার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো একটা শুধু কাজটা বাকি আছে, শুধু এই হাতের কাঁচাটুকু ইন্টারলক করে নিচ্ছি, দিয়ে চাপ সেলাই করে নেব, দিয়ে সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো আমি এটা ইন্টারলক করে নিচ্ছি। তো বন্ধুরা ইন্টারলক করা হয়ে গেল। এবার আমি এটাকে চাপ কীভাবে মারছি আপনারা দেখুন। এটি উল্টে ভিতর দিকে নিয়ে চলে যাবেন, কারণ চাপ মারতে সুবিধা হবে। তো এইভাবে এখান থেকে হাফ চাপ নেবেন, দিয়ে এই যে তীরাটা আছে এখানটায় ফুল চাপের মতন মারতে হবে, তবে মানাবে। তো এটাই বলছে চাপ সেলাই। তো এইভাবে হাফ চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানটায় আমি ফুল চাপ নিয়ে নিচ্ছি সেলাই করে। তো এক হাতাটা চাপ সেলাই করা হয়ে গেল, আমি ওই হাতাটাও করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার দুটো হাত সেলাই করা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমার শার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।